মূল সড়ক, ফ্লাইওভার কিংবা ভিআইপি সড়ক কোথায় নেই তারা। পুরো রাজধানী যেন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। বাধা দিলে হাজারটা অজুহাত, আর যদি কখনো রাস্তায় একটু নিয়ম করতে যান হুট করে চলে আসে আন্দোলনের হুঙ্কার। ব্যাটারি চালিত ভাইয়েরা তখন এমন এক ভাব করে যেন রাস্তার মালিকানাই ওনাদের দাদা। ট্রাফিক আইন সেটা আবার কি? উল্টো পথে চলা, ফুটপাত দখল, যাত্রী তুলতে তুলতে রাস্তায় জ্যাম লাগানো, যা আইন সবই যেন তাদের জন্য খেলনা। এবার আমরা দেখতে চাই এই মেগা যানবাহন তৈরির পিছনের কারিগর কারা। আমরা গিয়েছিলাম একটি কারখানায়, যেখানে দিনে রাতে টিকটক মেকানিকেরা বানিয়ে ফেলছে ফর্মুলা 1 লেভেলের অটোরিকশা। এখানে না আছে কোনো ইঞ্জিনিয়ার, না আছে কোনো ডিজাইনার, না আছে কোনো নিরাপত্তা মান। ঝালাই আর চাইনিজ ব্যাটারি, এই দুয়ে চলছে দেশের গতির বিপ্লব। কিভাবে বানানো হয় বলতে, একটা গাড়ি তো আর ধরেন একবারে হয় না। একটা গাড়ি অনেক রকম কোয়ালিটি আছে, কিংবা অনেকগুলা জিনিস বানাইতে গেলে, যেমন এই মেশিনটা দেখেন, এটা দিকে লুক দেন। এই মেশিনটা বানাইতে গেলে আপনার এটা দিয়ে ব্যান্ড দিতে হয়, তারপরে ঘরে আরেকটা মেশিন আছে, এটা দিয়ে ওয়ার্লিং করতে হয়, আরেকটা মেশিন আছে ওই পারে, এটা দিয়ে ভব করতে হয়, মানে পরিষ্কার করতে হয়। এরকম ধরেন অনেক মেশিন আছে, কাটা কোটানোর লেগে যে আরেকটা মেশিন আছে। হ্যাঁ, এই যে এই মেশিনটা আছে, এটা দিয়ে মাল কাটি আমরা, সব মিলাই জিলাই দিয়া একটা ইয়া হয় আর কি। আমরা ধরেন আপনার একটা গাড়ির A to Z সবই হয় আমাদের এখানে। একটা 5 দিয়ে শুরু করি, একটা গাড়ি হয়ে কমপ্লিট হয়ে বের হয়। এই যে অটো গাড়ি আছে না, এই অটো গাড়ির যে বডির চেসিস আছে, তারপরে বডির অ্যাঙ্গেল আছে, তারপরে ক্লাম আছে, এগুলি বিভিন্ন এগুলি কাটা হয় আর কি। এই অটো রিক্সারই যা আছে সব অটো রিক্সার যা লাগে এটা কাটিং হয় না। আমরা এই যে ফুল বডির যা লাগে সব তৈরি করি, মানে চেসিসের যা লাগে আর কি। একটা অটো গাড়ির শুধু মোটর, চাক্কা এগুলি ছাড়া যা লাগে এভরিথিং সব আমরা তৈরি করি। এসব রিক্সা যখন রাস্তায় নামে তখন শুধু চার্জ না, চারপাশের মানুষের ধৈর্যও শেষ হয়ে যায়। এভাবে চলতে থাকলে কেবল শহর নয়, স্মার্ট বাংলাদেশের স্বপ্নটাই হবে শর্ট সার্কিট। প্রয়োজন এখনই নিয়ন্ত্রণ, নীতিমালা আর ইঞ্জিনিয়ারদের ইনভলভমেন্ট।